আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? ইদারিন অনেক ছোট ভাই বাজার, বড় ভাই বাজারে অনেকে আমাকে নক দিচ্ছে, ভাই ব্রাজিল কিভাবে আসবো। তা আমি সবাইকে তো আর সম্ভব হয় না নক দেওয়ার জন্য, যোগাযোগ করার জন্য। অনেকের অনেকভাবে বুঝাইছি, কিন্তু অনেকে বুঝতেছে না, পাগল হয়ে গেছে ব্রাজিলে আসার জন্য। কথা বুঝছেন? তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ভাই আপনার বাবা যদি অটালিকা টাকা পয়সা থাকে তাহলে আপনি ব্রাজিলে আসেন, না হলে কোনো দরকার নেই আপনার ব্রাজিলে আসার। আপনার বাবা যদি অর্থ সম্পদ থাকে, আপনি যদি এদেশে বসে বসে খাইতে চান তাহলে আপনি চলে আসেন, ঠিক আছে? কারণ এছাড়া কোনো আর রাস্তা নাই। আপনি 30-35 লাখ টাকা খরচ করে এই দেশে আসবেন, যদি আপনি চাকরি না করতে পারেন, আপনি তো আসবেন টাকা ইনকাম করার জন্য না। তো সেটাই যদি না করতে পারেন তাহলে এত টাকা পয়সা খরচ করে আপনি কেন আসবেন? কোনো প্রশ্ন আসবে? তো এই জন্য আমি সবাইকে বলি, ভাই এই দেশে কোনো চাকরির ব্যবস্থা নাই। সব কিছু আমি দেখছি, আল্লাহ আমাকে এখানে দেখার সুযোগ হয়েছে, সব কিছু বুঝি এখন যে চাকরির ব্যবস্থা নাই, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অনেকে বলেন যে অনেক মানুষ আসতেছে, ভাই আমি তো একটাই কথা বলছি, যার টাকা পয়সা আছে সে আসতেছে। আর যদি আপনার কিস্তি থাকে বা আপনার লোন থাকে, লোন করিয়ে আসবেন, তাহলে ভাই আপনার আসার দরকার নেই। ব্রাজিলে কাজের করার সুযোগ সুবিধা নাই, ঠিক আছে? খুব ব্রাজিলিয়ানেরা না খায় মরে, এটা আমার নিজের চোখের দেখা, কত কষ্ট করে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।